আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে দূরবর্তী এক দেশে ইসলাম ধর্ম প্রচার করার জন্য পাঠালেন। তাদের মধ্যে একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত তো এমন হলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সমস্ত সাথীরা ছিল, কাফের মুশরিকরা সকলকে হত্যা করে ফেলল। একমাত্র হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত ছিল। কাফেররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলো দুর্গম এক পাহাড়ের চূড়ায়। আনার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, খুবাইব, কিছুক্ষণ পরে তোমাকে আমরা হত্যা করব, তোমার মনের কোনো আকাঙ্ক্ষা আছে কিনা, ইচ্ছা আছে কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, আমার একটা ইচ্ছা আছে, আমার ইচ্ছাটা তোমরা পূরণ করতে পারবা কিনা? লোকেরা প্রশ্ন করলো, কি ইচ্ছা তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাকে হত্যা করার আগে তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য তোমরা আমাকে সুযোগ দাও। কাফের মুশরিকরা খুবাইবের কথা শুনে তারা অট্টহাসি হাসতে লাগলো। তারা চিন্তা করলো 2 রাকাত নামাজ পড়তে আর কতক্ষণ লাগে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, তিনি এমন ছিলেন। কাফের মুশরিকরা বললেন, যাও যাও খুবাইব, তুমি 2 রাকাত নামাজ পড়ো, আমি তোমাদেরকে এই নামাজে বাধা দিব না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে নামাজে দাঁড়ালেন, নামাজ শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, এত বিনয়ের সাথে নামাজে দাঁড়াইলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সিজদা করতেছেন, এত বিনয়ের সাথে সিজদা করতেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে রুকু করতেছেন, এত বিনয়ের সহিত রুকু করতেছেন। কাফের মুশরিকরা চিন্তা করলো, তাকে কিছুক্ষণ পর আমরা হত্যা করে ফেলবো, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে তাকে আমরা হত্যা করে ফেলবো। আল্লাহর রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিনয়ের সাথে নামাজ আদায় করতেছেন। কাফেরদের মধ্যে একজন ছিল, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। সাঈদ ইবনে আমির আল জুমাহি চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। সাঈদ ইবনে আমির আল জুমাহি খুবাইবকে তার নামাজ শেষ করার পর সকলে মিলে আল্লাহর রাসূলের সাহাবী খুবাইবকে হত্যা করে ফেলল। সাঈদ ইবনে আমির আল জুমাহি বাড়িতে গিয়া ঘুমায়, স্ত্রীর কাছে ঘটনা বর্ণনা করেও, আমার স্ত্রী, জানোনি আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যেটা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাইবা। স্ত্রী বলল, বলেন কি ঘটনা আপনার সাথে হয়েছে? সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, আল্লাহর রাসূলের একজন সাহাবীকে আমরা হত্যা করার জন্য আমরা নিয়ে এসেছি। তাকে শেষ সুযোগ হিসেবে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমরা বলেছি। আল্লাহর রাসূলের ওই সাহাবী তিনি এত বিনয়ের সাথে নামাজ আদায় করতেছেন, তাকে দেখে মনেই হচ্ছে না যে কিছুক্ষণ পরে তাকে হত্যা করা হবে। আল্লাহর রাসূলের সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি তার স্ত্রীকে বলতেছেন, লাতের পূজা করলাম, মানাতের পূজা করলাম, উজ্জার পূজা করলাম, হুবুলের পূজা করলাম, এতগুলা উপাসনা করলাম, কিন্তু কোনোদিন এত বিনয়ের সাথে তাদের উপাসনা করলাম না। কিন্তু খুবাইব
যেই রবের সামনে দাঁড়ায়া, মৃত্যুর সামনে দাঁড়ায়া, মৃত্যুর মুখে পড়ে যেই রবের সামনে দাঁড়ায়া এত বিনয়ের সাথে নামাজ আদায় করতেছেন, সেই খুবাইবের রব কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির আর ওই রাতে আর ঘুম হয় না। সাঈদ ইবনে আমির আল জুমাহি সকালে উঠার পর রসুলের কাছে গিয়া ঘটনা বর্ণনা করে। রসুলকে যখন ঘটনা বলে, রসুল ওই ঘটনা শুনে রসুলের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছেন। কারণ আল্লাহর রসুল জানেন বেশ কয়েকজন সাহাবীকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য পাঠিয়েছিল। এর মধ্যে সর্বশেষ হযরত খুবাইব জীবিত ছিল, কিন্তু কাফের মুশরিকরা এই খুবাইবকেও হত্যা করে ফেলেছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি আল্লাহর রসুলকে যখন ঘটনা বলে, আল্লাহর রসুল সাঈদ ইবনে আমির আল জুমাহির চেহারার দিকে তাকিয়ে তিনি আর কোনো কথা বললেন না। বললেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি, তুমি কেন আমার দরবারে এসেছো? তোমার মূল কথা কি? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, ও আল্লাহর রসূল, লাতের পূজা করলাম, মানাতের পূজা করলাম, উজ্জার পূজা করলাম, হুবুলের পূজা করলাম, কোনোদিন এত বিনয়ের সাথে পূজা করি নাই। এত বিনয়ের সাথে মৃত্যুর মুখে দাঁড়াইয়াও খুবাইব যে জিনিস দেখাইলো, খুবাইব যে কাহিনী দেখাইলো মৃত্যুর সামনে দাঁড়াইয়া, ও আল্লাহর রসূল, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আরে আর রসুলের সাহাবীরা নামাজে দাঁড়াইতো, কিভাবে নামাজে দাঁড়াইতো, তাদের নামাজ কেমন হতো? কাফের মুশরিকরা তাদের নামাজ দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করত। উহুদের যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন। এমন সময় কাফের মুশরিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে একটা তীর মারল। আল্লাহর রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বলল, ও আমার ভাই আলী, আসো আসো, আমাদের কাছে আসো, তোমার পাও থেকে আমরা এই তীর বের করে ফেলব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে যাওয়ার পর হযরত আলীর পায়ের মধ্যে তীরটা এমন ভাবে ঢুকলো, এমন ভাবে বেঁধে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও থেকে ওই তীর বের করার জন্য হযরত সালমান ফারসি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করতেছেন। কেমন চেষ্টা করতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ওই তীর যখন তারা এমনি আস্তে করে ধরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যথার তাড়নায় চিৎকার করে, ছটফট করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না না না, এভাবে আলীর পাও থেকে তীর বের করা যাবে না, আমরা আল্লাহর রাসূলের দরবারে যাই। পয়গম্বরের কাছে গিয়া বলল, পয়গম্বর, আপনার সাহাবী আলীর পায়ের মধ্যে একটা তীর ঢুকছে, তীরটা আমরা বের করতে পারতেছি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও, চেষ্টা করো, পারবা। আবার গেল আলীর কাছে, কিন্তু বের করতে পারলো না। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তিনি আবার বললেন, যাও যাও, চেষ্টা করো। আবার আলীর কাছে গেল, যাওয়ার পর চেষ্টা করে, কিন্তু তীর তো আর তারা বের করতে পারে না। এমন সময় আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে, পয়গম্বর, আলীর পায়ে যে তীর আছে, তীর কোনোভাবেই আমরা বের করতে পারতেছি না। পয়গম্বরে আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা কাজ করো, আলীকে বলো মসজিদে নববীর মধ্যে আসতে, এসে নফল নামাজের নিয়ত করে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যেতে। কথা অনুযায়ী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছে গিয়া বলল, আমার ভাই, পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলেছেন যাতে করে তুমি মসজিদে নববীর মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারো। পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী
সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলীকে বলার পর আলী আল্লাহু আকবার বলে মসজিদে নববীর মধ্যে তিনি নামাজে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলী নামাজে দাঁড়ায় গেল। ওইদিকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর পাও থেকে তারা আস্তে করে পায়ের মধ্যে যে তীর ছিল ওই তীরটা তারা বের করে ফেললো। কিন্তু আলী রবের সামনে এমন ভাবে দাঁড়াইলো, আলী একটু টের পাইল না, আলীর একটু ব্যথা করলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করলো, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো তার পায়ের ওই তীরের আঘাতে তিনি যে জায়নামাজের মধ্যে বসা ছিলেন ওই জায়নামাজ রক্তে রঞ্জিত হয়ে গেছে। আরে আল্লাহর রাসূলের সাহাবীরা কেমন নামাজ পড়তো? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে প্রশ্ন করলো, ও আমার ভাই আলী, তোমার পায়ে যে তীর ছিল ওই তীরটা আছে কিনা একটু লক্ষ্য করে দেখো। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের দিকে লক্ষ্য করে দেখলো যে না না, পায়ের মধ্যে যে তীর ছিল এই তীর তো আর নাই। আলীকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ও আমার ভাই, আমরা যে তুমি যখন নামাজে দাঁড়াইছো তোমার পাও থেকে তীরটা বের করছি, তুমি কি টের পাইছিলা কিনা বা তুমি কোনো কিছু অনুভূত হয়েছে, অনুভূতি তোমার মধ্যে কোনো অনুভূতি তুমি ছিলা কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি রবের সামনে যখন দাঁড়াই দুনিয়ার কোনো কিছু আমাকে আর মশগুল করতে পারে না। এই ছিল সাহাবায়ে কেরামের নামাজ, এই ছিল সাহাবায়ে কেরামের খুশু খুজু। মোহতারাম হাজিরিন, মাগরিবের সালাতের সময় হয়ে গেছে। এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন।